জানিস রে বাবা রিমন, আমাদের এই গায়ে ৩০ বছর আগে কোনো কিছুরই কমতি ছিল না। মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু ছাগল, পুকুর ভর্তি মাছ। এ গায়ের বুড়ো থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সবই এক উৎসবের মধ্যে থাকতো সব সময়। তাহলে গায়ের এই পরিবেশ হলো কি করে কাকা? আমাদের গায়ে তো কোনো নদী বা খাল নেই। গায়ে এখন যে পুকুরটা দেখতেছ, ওখানে পাশাপাশি ৩টা পুকুর ছিল। গায়ের সকল মানুষের চাষবাস থেকে শুরু করে মহিলাদের সকল কাজকাম ওই ৩ পুকুরের পানি দিয়ে করত। কিন্তু হঠাৎ করে পুকুরের পানি কমতে শুরু করল। 2টো পুকুরের পানি একদমই শুকিয়ে গেল। তখন আমার বাপজান ওই সুলতানকে পুকুর খননের দায়িত্বটা দিল। সুলতান বাপজানের কথা মতো লোকজন নিয়ে পুকুর খননের কাজ শুরু করে এবং 3 পুকুরকে খনন করে এক পুকুরের সাথে মিলিয়ে দেয়। খনন শেষে পুকুর থেকে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে পানি উঠে আসে। 7 দিন পর এই উপলক্ষে আমার বাপজান গায়ের লোকজনদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে যারা পুকুরের পাড় দিয়ে বাড়ি ফিরছিল, তাদের সকলকেই সুলতান অন্য এলাকার লোক দিয়ে মেরে ওই পুকুরের পানিতে ফেলে রাখে। এরপর থেকে যারা ওই পুকুরের পানি ফসলের জমিতে ব্যবহার করত, তাদের সকলকে রাতের আধারে মেরে ওই পুকুরের পানিতে ফেলে রাখে। এরপর সুলতান গায়ের সকল মানুষের মাঝে বলে বেড়ায়, ওই পুকুরটা হলো অভিশপ্ত পুকুর। 7 দিন পর গভীর রাতে সুলতান ভাড়া করে লোক এনে আমাদের বাড়ির চারিপাশ ঘেরাও করে এবং আমার বাপজানকে বলে এ গা ছেড়ে চলে যেতে, তা না হলে আমাদের সকলকেই সপরিবারে মেরে ফেলবে। আমাদেরকে মারার হুমকি দেয়। আমার বাপজানার কোনো উপায় না পেয়ে ওই রাতেই আমাদের সকলকে নিয়ে দূরে এক শহরে চলে যায়। ওই পুকুরটা যে আসলেই অভিশপ্ত না, এটা না কেউ জানে, না কেউ এতদিন জানার চেষ্টা করেছে। কাকা, তুমি কি বলছো? তাহলে এতদিন তুমি এ গায়ে আসো নাই কেন? আমার বাপজানের কথা রাখতে গিয়ে আমি এতদিন এ গায়ে আসি নাই। আমার বাপজান মৃত্যুর আগে বলেছিল, বাবা তুই বার্ধক্যে পৌঁছানোর আগে আমাদের ওই গ্রামে যাবি না। যখন বার্ধক্যে পৌঁছাবি তখন ওই গায়ে যেয়ে সুলতানের সকল অপকর্মের কথা সবাইকে জানিয়ে দিবি আর এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবি। তাই আমি এতদিন পর এই গায়ে ফিরে আসলাম। কাকা, আমি সবই বুঝেছি। তোমার কিছুই করা লাগবে না। এখন যা করার আমি করব। তুমি শুধু দেখো আমি কি করতে পারি।